আল্লাহ রব্বুল আলামিন বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল এবং আমি আল্লাহ তাআলা দয়াওয়ালা এবং ক্ষমাশীল। সাথে সাথে এটাও জানিয়ে দেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহ তাআলার শাস্তি, আমি আল্লাহ তাআলার আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলাও দিতে পারি। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, এটাও জানিয়ে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা, এটাও আপনি জানিয়ে দেন। এই আয়াতের একটি প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে, যা আপনাদের কাছে উপস্থাপন করলে আপনারা আয়াতের উদ্দেশ্য, লক্ষ্য বুঝতে পারবেন। এক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের পাশে দিয়ে অতিক্রম করছেন। এমন সময় দেখতে পেলেন যে সাহাবায়ে কেরাম হাসতেছেন, তাদহাকুন, সাহাবায়ে কেরাম হাসাহাসি করছে। আল্লাহর পয়গম্বর বললেন, উযকুরুল জান্নাতা ওয়াযকুরুন নার, ও সাহাবায়ে কেরাম তোমরা জান্নাতকে স্মরণ করো। এর মানে হলো তোমরা আল্লাহ তাআলার কাছে আশান্বিত হও, জান্নাত পাওয়ার আশা করো। ওয়াযকুরুন নার, এবং জাহান্নামকে স্মরণ করো, মানে হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। আল্লাহর পয়গম্বর যখন এই আদেশ করলেন সাহাবায়ে কেরামকে, আল্লাহ রব্বুল আলামিন নবীর সমর্থনে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরাতুল হিজরের 49 এবং 50 নম্বর আয়াত, 49 এবং 50 নম্বর এই দুটো আয়াত আল্লাহ নাজিল করলেন। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব হলো যন্ত্রণাদায়ক আযাব। এই দুইটা আপনি জানিয়ে দেন। অর্থাৎ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন, তোমরা যে হাসি ঠাট্টা করছো, তোমাদের মধ্যে যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকতো, জাহান্নাম থেকে মুক্তির আশা থাকতো, তাহলে তোমরা হাসতা না। অর্থাৎ পয়গম্বর বুঝাইতে চাইলেন, তোমরা জান্নাতের আশায় থাকো আর জাহান্নামকে ভয় করতে থাকো, দেখবা দুনিয়ার জীবনটা তোমাদের আমলের জিন্দেগিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বুঝাইলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝে, ঈমান হলো ভয় এবং আশার মাঝে। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে সর্বোচ্চ আশা রাখবে জান্নাতের এবং আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার দয়ার। আবার বান্দা অন্যদিকে আল্লাহকে পাহাড় সমপরিমাণ ভয় করবে, আমার আল্লাহ ইচ্ছা করলো আমারে জাহান্নামে দিতে পারেন, আল্লাহর আযাব বড় ভয়ানক। এভাবে বান্দা আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করবে। এই দুইটা অবস্থা যখন বান্দার ভিতরে কাজ করবে, একদিকে আকাশচুম্বী আশা নিয়ে বান্দা বসে আছে আল্লাহর কাছে, আরেক দিকে ভয় আর ভয়, এই ব্যক্তির ব্যালেন্সে চলতে পারবে, এই ব্যক্তি দুনিয়াতে সুন্দর কামিয়াবির জিন্দেগি গঠন করতে পারবে। একজন শুধু আশা নিয়ে পড়ে আছে, কি আল্লাহ তাআলার ঘোষণা, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আমি আল্লাহ তাআলা দয়ালু। তা আল্লাহ তো ক্ষমাশীল, যত বড় নাফরমান হোক না কেন আল্লাহ মাফ করতে পারে। এটা নিয়ে যদি কেউ বসে থাকে শুধু আমি যত গুনাহ করবো আর তত আল্লাহ মাফ করবো, কথা তো সত্য, কথা তো কি বলেন সত্য। শুধু যদি এইটা নিয়ে বসে থাকে বান্দা, তাহলে তওবা করার সুযোগ হবে না, তাহলে বান্দা ভালো আমল করার সুযোগ পাবে না।
বান্দা নেক আমল করার সুযোগ পাবে না, আল্লাহর দরবারে ফিরার সুযোগ বান্দা পাবে না। এই জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তো সাগরের সমতুল্য বললে হবে না, আল্লাহর দয়ার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াত কুল্লা শাইইর রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে পরিব্যাপ্ত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো একটা মুহূর্তের জন্য একটি প্রাণীও বাঁচতে পারবে না। পারবে? আল্লাহর দয়া ছাড়া পারবে? পারবে না। আল্লাহর দয়া ছাড়া বাঁচা কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের লোক পয়গম্বরের কাছে আসলেন, এসে পয়গম্বরের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং রহমত কেমন, বা আল্লাহ তাআলা সম্পর্কে বান্দা জানতে চাইল। আল্লাহ তাআলা বললেন, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর, যত বড় পাপী হোক না কেন, আমি আল্লাহ নিজের নফসের উপরে, সত্তার উপরে দয়া করাটাকে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। দয়া করা এটা আল্লাহ তাআলা সত্তার উপরে তিনি আবশ্যক করে নিয়েছেন। আর ক্ষমা, পাহাড় সম পরিমাণে যদি ক্ষমা বান্দা যদি গুনাহ করে, ক্ষমা করার সক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, এই ওয়াজ যদি শুনা, যদি শুধু এই পাঠ নিয়ে যদি কেউ বসে থাকে আর যদি গুনাহ করতেই থাকে, যে আল্লাহর মতন দয়ালু আর কেউ নেই, আমি কেবল গুনাহ করব আর আল্লাহ তাআলা কেবল মাফ করবে, তাহলে এই ব্যক্তি তওবার সুযোগ পাবে? পাবে না। বলে, বিষাক্ত সাপের ছোবলে যেরকম মানুষ মারা যায়, গুনারও একটা ছোবল আছে। গুনাহের নাপাক ছোবলে মানুষের ঈমানটা ধীরে ধীরে মারা যায়। যে মানুষ গুনাহ করতে থাকে, ওই মানুষের ঈমানটা মজবুত নয়, যা আছে তা আবার গুনাহের কারণে দুর্বল হতে থাকে, দুর্বল হতে থাকে, দুর্বল হতে থাকে। দুর্বল হতে হতে নামাজও আসে না, রোজাও রাখে না, শুধু বংশীয়ভাবে মুসলমান থাকে, এছাড়া তার ভিতরে আর কিছুই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান। যখন মানুষ কোনো জিনা করে, গুনাহ করে, তখন তার ঈমানটা তার বডি থেকে আলাদা হয়ে যায়। আবার যখন বান্দা গুনাহ থেকে অবসর হয়, তখন আবার তার বডির ভিতরে ঈমানটা ঢুকে যায়। এভাবে বান্দা যত গুনাহ করতে থাকে, ঈমানটা দুর্বল হতে থাকে, হতে হতে এক সময় নামকে অস্তে মুসলমান থাকে, আসলে মুসলমানিত্বের কোনো লেশ তার ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আজ মুসলমানের সন্তান হয়েও আমরা দিন সম্পর্কে জানি না। মুসলমানের সন্তান হওয়ার পরও নামাজ পড়তে আমরা আসি না। মুসলমানের সন্তান হওয়ার পরও 5 ওয়াক্ত বিধান সালাত আমরা নামাজ পড়ি না। এর কারণ হলো আমাদের ঈমানটা গুনাহের কারণে নষ্ট হয়ে গিয়েছে। তাহলে শুধু আল্লাহ তাআলার দয়া করেন এই ওয়াজ শুনলে হবে না, এরপরে সাথে সাথে আল্লাহ তাআলা যে বললেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহ তাআলার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি। একদিকে বান্দা আশা করবে ভালো, আবার ভয় করবে আল্লাহ তাআলার শাস্তিকে। কোন কোন জিনিস করলে শাস্তি পাওয়া যাবে না? নামাজ পড়লে বান্দা শাস্তি পাবে না, রোজা রাখলে বান্দা শাস্তি পাবে না, হালাল পথে চললে বান্দা শাস্তি পাবে না, ঘুষ না খাইলে বান্দা শাস্তি পাবে না, বান্দা হারাম কাজের সাথে জড়িত না হলে বান্দা শাস্তি পাবে না। এভাবে বান্দা যখন কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এগুলা থেকে বেঁচে যখন বান্দা চলতে পারবে, তখনই আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি বানিয়ে দিবে। এই বান্দাই হলো দুনিয়া এবং আখিরাতে সফল। কিন্তু শুধু একটা নিয়ে চললে কখন আমরা সফল হতে পারবো? পারবো না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم دخل على شاب وهو في الموت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মৃত্যু সজ্জায় সজ্জিত একটা যুবকের কাছে আল্লাহ নবী দেখাশোনা করার জন্য গেলেন।
আল্লাহর পয়গম্বর গিয়ে বললেন, ফাকালা কাইফা তাজিদুক, ও সাহাবী তোমার কি অবস্থা, যুবক তোমার কি হালাত? এই যুবক বলে, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর শপথ করে বললি, ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমার অবস্থা হইল দুইটা, আমি আল্লাহ তাআলার কাছে, আমি আকাশচুম্বী, আকাশ পরিমাণ আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আমার আল্লাহ আমার প্রতি দয়া করবে, আমাকে মাফ করবে। আবার আমি কঠিন থেকে কঠিনভাবে আমি আল্লাহ তাআলার শাস্তিকেও ভয় পাই। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন ফি হাদাল মাউতিন, আল্লাহর পয়গম্বর বলেন, এই অবস্থা যখন কোনো মুমিনের হবে, কোনো বান্দার হবে, ইল্লা আতাহুল্লাহু মিম্মা ইয়ারজু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার অবস্থা এমন হবে শেষ সময় যে তার সর্বোচ্চ আশা আল্লাহ তাআলার কাছে রহমত পাওয়ার এবং আল্লাহ তাআলার শাস্তিকে সর্বোচ্চ ভয় পায়, কান্নাও করে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, কান্না করে। আবার বান্দা আশাও করে আমার আল্লাহ অবশ্যই আমার জন্য ভালো কিছু করবে, এমন আশাও রাখে। পয়গম্বর বলেন, এই অবস্থা যেই বান্দার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা অনুযায়ী বান্দা যা আশা করেছে আল্লাহ তাআলা বান্দাকে তার আশা অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি সে মৃত্যু সজ্জায় যদি আশা করে আল্লাহ আমারে মাফ করব, হ্যাঁ, আবার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা আমাকে দয়া করবে, এই আশা। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, ওয়া আমানাহু মাইয়া খাফ, যেই জিনিস থেকে বান্দা ভয় পায় ওই জিনিস থেকে আল্লাহ ওই বান্দাকে নিরাপদ করে দিবেন। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে জান্নাতের জন্য আশা করে আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং জাহান্নামকে ভয় পায়, আল্লাহর শাস্তিকে ভয় পায়। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা মৃত্যুর সময় দুই অবস্থা হবে আমার আল্লাহ তাআলা তাকে দোনোটাই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু সজ্জার আগে এই দুইটার প্র্যাকটিস আমরা করব। আল্লাহ তাআলা মানে আশা হারিয়ে ফেলা যাবে না। আজ সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে অথবা শিক্ষিত মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, তাদের খোঁজখবর নিয়ে দেখেন আল্লাহর প্রতি তাদের কোনো আশাও নাই। এবং খোঁজখবর নিয়ে দেখেন আল্লাহর প্রতি তাদের কোনো আশা নাই এবং জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে অন্তত পবিত্র জুমার দিনও তারা বাসায় থাকার সুযোগ তারা পেত না। কথা বলেন ঠিক কিনা? তাদের মন, তাদের মানসিকতা তাদেরকে বাসায় থাকতে দিত না, তাদেরকে মসজিদে নিয়ে আসতো। এর কারণ হলো আল্লাহ তাআলার প্রতি সে আশা হারিয়ে ফেলেছে। আল্লাহর প্রতি আশা হারিয়ে ফেললে চলবে না। আল্লাহর প্রতি সর্বোচ্চ আশা আমাদের রাখতে হবে, আশা আমাদের রাখতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলোর অবস্থার দিকে তাকায় পয়গম্বর বলেন, লাউ ইয়ালামুল মুমিন, মুমিনরা যদি জানতো, মুমিনরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি সম্পর্কে জানতো, তাহলে মুমিনরা আল্লাহ তাআলার কাছে কখনোই জান্নাত কামনা করত না। আল্লাহ তাআলা শাস্তি সম্পর্কে জানলে, শাস্তি সম্পর্কে তাদের অনুধাবন থাকলে তারা কখনোই জান্নাত কামনা করতো না। এর মানে হচ্ছে, আল্লাহ রে, জান্নাত তো বড় কথা, আগে তোমার যে শাস্তি এটা যে এত মারাত্মক, এরা থেকে তুমি আমাদের বাঁচায় দিয়ে দোয়া করতো। এরপরে পয়গম্বর বলেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির, কাফিররা যদি আল্লাহ তাআলার রহমতের কথা জানতো, কাফেররা যদি আল্লাহ তাআলার দয়ার কথা জানতো, তাহলে কোনো কাফের আর আল্লাহ তাআলার নাফরমানি করতো না, আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে যেত। যে আল্লাহর এত দয়া, যে আল্লাহ এত দয়া দিতে পারেন সে আল্লাহকে না ডেকে তো আমরা থাকতে পারি না। তাহলে মুমিনরা জান্নাত কামনাই করতো না। আর কাফেররা যদি আল্লাহর দয়া সম্পর্কে জানতো তাহলে তারা আল্লাহর জান্নাত কামনা করতো। আর মুমিনরা যদি আল্লাহর শাস্তি সম্পর্কে জানতো তাহলে তারা জান্নাত কখনো কামনা করতো না। কইতো যে আল্লাহ তোমার যে শাস্তি এইটা থেকে তুমি আমাদের আগে বাঁচাও, জান্নাত তো পরের কথা, এই শাস্তি তো আমরা কখনো সহ্য করতে পারবো না। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য দুইটা থিওরি দিলেন। এক নাম্বার হলো
তোমার ভিতরে দুনিয়াতে সফল হওয়ার জন্য, পরকালে সফল হওয়ার জন্য আল্লাহ তাআলার উপরে আশা ছাড়া যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আশা এবং ভয়ের মাঝে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝে। ঈমান হলো ভয় এবং আশার মাঝে, এই দুইয়ের মাঝে হচ্ছে ঈমান, এই দুইয়ের বাহিরে কোনো ঈমান নাই। এই দুইটা গুণ আমাদের ধারণ করতে হবে। আর এই আশাটা আল্লাহ তাআলার প্রতি কোন সময় মানুষের আসে? যখন মানুষ আল্লাহর প্রতি মানুষের ভালো ধারণা থাকে। আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্না ইনদা যন্নি আবদি বি, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার ধারণা অনুযায়ী কাজ করি। ওয়া আনা মাহু, আমি বন্দার ধারণা অনুযায়ী কাজ করি। অর্থাৎ বন্দা আমার উপরে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তাআলা বন্দার উপরে সেভাবে আচরণ করব, বন্দার সাথে সেভাবে আচরণ করব। আছে কিছু মানুষ এমন আছে, আল্লাহ মানে এত পাপ করি আবার মসজিদে যান, আল্লাহ আমার মাফ করবো না, যা হে এই অবস্থায় থাকে। ঠিক আছে, তুমি যেহেতু আমার সম্পর্কে জানো আমি মাফ করবো না, যাও তোমার মাফ করবোই না। আল্লাহ হাদিসে কুদসি মানে, হাদিসে কুদসি মানে হইল আপনার স্বয়ং কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা আপনার রসুলের মাধ্যমে বলাইছেন, এটাকে হাদিসে কুদসি বলে। স্বয়ং কথাটা কার বলেন? আল্লাহ। কোরআন হইল কথা, অর্থ, শব্দ সব কার? আল্লাহ। আর হাদিসে কুদসি হলো কথাটা আল্লাহর, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলাইছেন। আর হাদিস বলা হয় আপনার কথা, শব্দ সব কিছুই কার? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর হাদিসে কুদসি সম্পূর্ণ কথাটা হচ্ছে রব্বে কারিমের, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার উপরে যে ধারণা করবে আমি তার সাথে সেই ধারণা অনুযায়ী কাজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে আল্লাহ তাআলার প্রতি সুধারণার ব্যাপারে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুসনাজ জন্নি মিন হুসনিল ইবাদাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুজ্জন সুন্দর ধারণা, আল্লাহর প্রতি ভালো ধারণা, এটা ইবাদত, ভালো হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। এটা সুন্দর ইবাদতের অংশ। যে ব্যক্তির আল্লাহর প্রতি বিশ্বাসটাই ভালো না, ধারণাটাই ভালো না, ওর নামাজটা তো পরিপূর্ণ সুন্দর হলো না, ওর রোজাটা তো পরিপূর্ণ সুন্দর হলো না। এজন্য যার ধারণা আল্লাহর প্রতি যত সুন্দর, তার ইবাদতটাও তত সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রতি ধারণা ভালো রাখতে হবে। কেমন ধারণা আমরা রাখবো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পাপী হই না কেন, আল্লাহ বলেন আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা দয়ালু এবং আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। আবার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার শাস্তি হলো সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ শাস্তি দিবেন, যে শাস্তি, এই শাস্তি আর কেউ দেওয়ার সক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কোনো এক্সাম্পল, কোনো উদাহরণ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহ, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন হবে আমি আল্লাহ তাআলার আগুন। আল্লাহ তাআলা কেন বললেন আমি আল্লাহ তাআলার আগুন? বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনটাও হবে তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার দয়াটাও হবে তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার শাস্তিটাও হবে তত বড়। নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার আগুন কেমন ভয়ানক, একটু চিত্রটা আমি তোমাদের শুনে দেই। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদাহ, আমি আল্লাহ তাআলার আগুন হলো প্রজ্বলিত আগুন। এই আগুন মানুষের বডিকে স্পর্শ করার সাথে সাথে নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ানক আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি। এই জন্য দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার উপরে আশাও রাখতে হবে। আবার আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহকে ভয়ও পেতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে নেকের কাজ করতে হবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা শুধু ভাববে আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা ভালো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, এতটুকু নিয়ে যারা বসে থাকবে তাদের দ্বারা অনেক খারাপ কাজ হবে। আর এই খারাপ কাজটাকে ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, এই খারাপ কাজটারে তারা ভালো মনে করবে। অর্থাৎ সে যত অপরাধ করবে এটাকে সে ভালো কাজ মনে করতে থাকবে, এভাবে সে ভালো কাজ মনে করে সে করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো হারাম জিনিসকে যদি কেউ ভালো কাজ মনে করে তাহলে তার ঈমান থাকে না। যাই না বুঝা করলে কি থাকে না বলেন? ঈমান থাকে না। আর না বুঝা করলে বুঝার পরে ইস্তেগফার পড়তে হয়। এজন্য যারা শুধু আল্লাহর আশা নিয়েই থাকে, আজ আমাদের সমাজে যত গুনাহ হয়, যত পাপাচার হয়, এই পাপাচারের পিছনে দেখেন মানুষ দুনিয়ার লোভী হয়ে গিয়েছে, দুনিয়ার প্রতি তাদের আসক্তি বেড়ে গেছে, আল্লাহর ভয় নাই। শুধু কেবল একটা জানছে আল্লাহর মতন দয়ালু আর কেউ নাই। কথা তো সত্য। এইটা বইলা যত অপরাধ যত পাপ সব আমরা করি কি করি না বলেন? ছোট থেকে শুরু করে যুবকরা বৃদ্ধ পর্যন্ত গুনার ভিতরে লিপ্ত আছে না নাই? সাধারণ কোনো গুনাহ না, জেনার মতন গুনার সাথেও লিপ্ত। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে নারাজ হন যদি বৃদ্ধ মানুষ যারা আছে, দাড়ি পাকনা যারা আছে, বয়স্ক যারা আছে, তারা যদি কোনো গুনাহ করে, তারা যদি কোনো জেনা করে বিশেষ করে, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে 5টা শাস্তি দেন। কয়টা শাস্তি বলেন? 5টা শাস্তি। বৃদ্ধ যারা, মুরব্বী, বয়স্ক, দাড়ি পাকনা লোকেরা যদি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা, পরকালে 4টা। কিন্তু কেউ কেউ বলেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা আরো অনেক অনেক শাস্তি দেন, বেজ্জতির শাস্তি। তবে 1 নাম্বার হলো যারা বৃদ্ধ তাদের আল্লাহ তাআলা 5টা শাস্তি দিবেন। 1 নাম্বার হলো যদি কোনো বৃদ্ধা নারী এবং বৃদ্ধা পুরুষ যদি কোনো জিনা করে, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, কোনো বৃদ্ধা নারী এবং বৃদ্ধা পুরুষ যদি জিনা করে, আল্লাহর শরীয়তের বিধান হলো তাদেরকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। এই বদমাইশগুলোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, কারণ সেই বৃদ্ধ বয়সে জিনার সাথে লিপ্ত হয়েছে, জিনার মতন ধ্বংসাত্মক একটা বিধির সাথে সে লিপ্ত হয়ে গিয়েছে। তার এই দুনিয়ার আলো বাতাস দেখার সক্ষমতা তার নাই। কিন্তু যুবক যুবতীরা যদি জিনা করে তাহলে তাদের জন্য একটু শিথিলতা আছে। আল্লাহ কি বলছেন? আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা। যদি যুবক যুবতী যদি কি করে, জিনা করে, তাদেরকে 100 দররা দাও। বাঁচলে বাঁচুক, মরলে মরুক, 100টা দাও। কতটা বলেন? যুবক যুবতীরা যদি জিনা করে কয়টা? 100টা। আর বৃদ্ধরা যদি কি করে জিনা করে তাহলে পাথর মেরে নিক্ষেপ করে, যতক্ষণ পর্যন্ত না পড়বো না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে থাকো, মারতে থাকো। এটা দুনিয়ার বাহ্যিক শাস্তি। এটা দুনিয়ার কি বলেন? বাহ্যিক শাস্তি। আপনারা অবাক হয়ে যাবেন, গ্রাম অঞ্চলের দিকে এবং সর্বদিকে লক্ষ্য করলে, বিশেষ করে শিক্ষিত সমাজ যেখানে আছে এখানে কিছুটা কম আমরা দেখতে পাই। গ্রাম অঞ্চলের দিকে মূর্খ যারা আছে, যারা সমাজের নেতৃত্ব দেয়, এরা অধিকাংশ জেনার সাথে, গুনাহের সাথে লিপ্ত। আমি আমার গ্রামের কথাই বলি, আপনার গ্রামের চিত্রটা দেখবেন, সমাজে গেলে দেখবেন যত বৃদ্ধ সমাজ পরিচালনা করে ও জেনার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বৃদ্ধা নারী এবং বৃদ্ধা পুরুষ যদি তারা জেনা করে, পাথর নিক্ষেপ করে হত্যা করে দিতে হবে। এটা কার বিধান বলেন? বিধানটা কার? আল্লাহর। পরকালে 4টা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। বলে আল্লাহ ফিরে তাকাইলে কি আর না তাকাইলে কি? মনে করেন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, এখানে তারেক রহমানের সাথে কথা বলার জন্য অনেকেই ভিড় করে আছে। আর এত শত মানুষের মধ্যে যদি তারেক রহমান যদি একজন মানুষের দিকে একটু তাকায়া যদি তার দিকে তাকায়া থাকে, আর মানুষ যদি এটাকে দেখে, তাকে পরে বলবে, হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তোমার দিকে তাকাইছে, এটাই তার জন্য বড় পাওয়া। কথা বলেন ঠিক কি না? প্রধানমন্ত্রী তার দিকে তাকাইছে, এখন মানুষও তার একটু সম্মান করবে না? আমি দেখছি প্রধানমন্ত্রী তার দিকে একটু তাকিয়েছিল, কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়েছিল, বা তাকিয়ে তার সাথে একটু কথা বলছে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তদ্রূপভাবে এটা হলো দুনিয়ার অবস্থা। আর পরকালে তো সেই ভয়াবহ অবস্থা, জাহান্নাম, সে হাসরের ময়দান, বড় ভয়ানক অবস্থা।
ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাবে, সকল বান্দারা পাগলের মতন একটু অপেক্ষায় থাকে কোন সময় আমার রব আমার দিকে একটু তাকাবে। বলেন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে সকল মানুষ যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ আল্লাহর পাগলগুলার দিকে তাকাবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাইখু জানিন, যেই বৃদ্ধা নারী এবং বৃদ্ধা পুরুষ জিনা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধা বেবিচারীর দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর তাকানোটা ওই সময় বান্দার জন্য কত বড় প্রয়োজন, আর কত রহমত, আর কত বড় ক্ষমার প্রতীক হয়ে যাবে রবের তাকানোটাই বান্দার দিকে। আল্লাহ তাআলা বলেন শাইখু জানিন, আল্লাহ নবী বলেন যে বৃদ্ধা বেবিচারী এই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইউকাল্লিমুল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখু জানি, যে ব্যক্তি বৃদ্ধা জিনাকারী এই ব্যক্তির দিকে, বৃদ্ধ জিনাকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না। আল্লাহ তাআলা তার সাথে কথাও বলবেন না। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আমার একটু ভুলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না, কথা বলবেন না। দুই নাম্বার হচ্ছে তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে তাকাবেন না। আচ্ছা, কথা বলাটা তো যদি আমাদের সর্বোচ্চ ব্যক্তির সাথে যদি মনে করেন যে সর্বোচ্চ ব্যক্তি যদি আমার সাথে কথা বলে, আহা, এর চেয়ে বড় পাওয়া আমার কিছু আছে বলেন? নাই। আমার কঠিন পরিস্থিতিতে আমি একজনের অপেক্ষা আছে, তার সাথে আমি একটু কথা বলবো। এই কথা বলতে পারলে কতই না আমরা খুশি হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সকল অপরাধীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অধিকাংশ পাগলের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো, আর আল্লাহ তাআলার কথা বলাটাই বান্দার মুক্তির একটা সার্টিফিকেট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সবার সাথে আল্লাহ কথা বললেও শাইখু জানিন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জিনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কোশ্চিন কালো কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বৃদ্ধা জিনাকারী, বৃদ্ধ জিনাকারীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলো আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছেন। আমার মতন পাপী আর হতভাগা কেউ নাই, আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পবিত্র না করেন, তাহলে আজকে আমি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবো না। আল্লাহ পয়গম্বর বলেন ওয়ালা ইউজাক্কিহিম, যে শাইখু জানিন, বৃদ্ধা জিনাকারী, বৃদ্ধ জিনাকারী এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার গুনাহ ক্ষমা করবে না। অনেকে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে যাবে, আর আল্লাহ তাআলার কাছে শুধু আশা রাখবে, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি আমারে মাফ করো। এই আশাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে মাফ করে দিবেন। আর শাইখু জানিন, যে ব্যক্তি বৃদ্ধ জিনা করেছে, হ্যাঁ, বয়স্ক দাড়িপাকনা জিনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর গুনাহ মাফ করবে না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে ঘোষণা করেন, যেই বৃদ্ধ নারী এবং বৃদ্ধ পুরুষ জিনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছি। মহাশাস্তির অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে নিবেন, বান্দারে বৃদ্ধ বয়সে তুমি জিনা করেছো, এর মানে হলো আমি আল্লাহর ভয় বলতে তোমার ভিতরে কিছুই ছিল না, যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারতা। আমি আল্লাহকে ভয় না করে গুনাহ করেছ, এর মানে হলো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমানের লেশ তোমার ভিতরে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিবেন বান্দা কখনোই কল্পনা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর শাস্তি এত মারাত্মক যে বান্দা কল্পনাও করতে পারবে না। এজন্য 4টা শাস্তি পরকালে। 1 নম্বরে লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ তার দিকে তাকাবেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তারে পবিত্র করবেন না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শাস্তি তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। মহা, আল্লাহ যত মহান, আল্লাহ তারে কি কত বড় শাস্তি দিবেন সেটা রবই জানেন। এজন্য আমি বলবো, খবরদার খবরদার, অন্তত যারা আমাদের দাড়ি পাকনা হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছি,
আমাদের গ্রাম্য ভাষায় বলে অর্ধেক পা কবরের দিকে চলে গিয়েছে। আমরা সব সময় তাসবিহ হাতে থাকবে আর আল্লাহর গোলামের ভিতরে অনড় থাকব, কারণ কোন সময় আল্লাহর ডাক চলে আসে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কোন সময় পরকালে পাড়ি দেওয়ার সময় চলে আসে কেউ জানি না। এজন্য বিশেষ করে যারা মুরব্বী, কারণ এখন তো মুরব্বী আর যুবক না, মৃত্যু তো সবার জন্যই সমান। যুবকরাও দিয়ে এখন বেশি মরে যায়, তাড়াতাড়ি মরে যায়, হঠাৎ মরে যায়, যুবক নাই। এজন্য সবসময় তাওবার হালতে থাকা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকা, আল্লাহ তাআলার দয়া সবসময় উসিলা নিয়ে চলতে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশায় চলতে থাকা। এই যে আমি বললাম আজ মানুষ যে গুনাহ করে, গুনাহ করার কারণ হলো কারোর ভিতরে বেশি আশা ঢুকে গিয়েছে। আল্লাহ মাফ করবই, আল্লাহ মাফ করবই। আবার কেউ একেবারে সব কিছু ছেড়ে দিছে, আল্লাহর কোনো ভয় নাই। এই কারণে ভয় এবং আশা যখন কোনো মানুষের ভিতরে আসবে তখন এই ব্যক্তির জীবনটা হবে এতেদাল, ভারসাম্যপূর্ণ জীবন। এই ভারসাম্যপূর্ণ জীবন সে দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। আল্লাহ আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে দেন, বলেন আমিন। সাহাবায়ে কেরামের আমল দিয়ে প্রমাণ দেখেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইউনাদি মুনাদিম, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে কত বড় আশা। তিনি বলেন, নাদা ইউনাদি মুনাদিম, নাদা ইউনাদি, যদি কোনো আসমান থেকে যদি আজকে একটা ডাক দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ, ইয়া আইয়ুহান নাস কুল্লুকুম তাদখুলুনান নারা ইল্লা রাজুলান ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকে ঘোষণা করেন, আসমান থেকে যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা করেন সব মানুষ হলো আজকে জাহান্নামী আর একটা লোক হলো জান্নাতি, আমি ওমর এতটাই আশান্বিত যে আমি ওমর হব সে একজন জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন প্রত্যেকটা মানুষ হলো জান্নাতি তবে একটা লোক হলো জাহান্নামী, আমি ওমর আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় পাই, হতে পারে ওই একা জাহান্নামী ব্যক্তিটাই আমি ওমর। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের কি চিন্তা, কি চেতনা, কি ধারণা তাদের ছিল। আল্লাহ যদি ঘোষণা করে যে সারা পৃথিবীর সব মানুষ, হাসরের এই ময়দানের সব মানুষগুলো জান্নাতি, একটা লোক হবে জাহান্নামী, ওমর কয় আমি আল্লাহর এই পরিমাণ ভয় পাই যে আমি সেই জাহান্নামী লোকটা। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সব হলো জাহান্নামী, একটা লোক হলো জান্নাতি, আমি আল্লাহ তাআলার প্রতি এতটুকু আশা রাখি যে ওই জান্নাতি লোকটা হব আমি ওমর। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝে। ভয়ও থাকতে হবে আবার আশাও রাখতে হবে। শুধু ভয় থাকলে মানুষ আবার পাগলের মতন হয়ে যাবে, এত ভয় নিয়েও চলা যাবে না। আবার শুধু আশা নিয়েও চলা যাবে না, সে গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। ভয় এবং আশা দুইটার সমন্বয় যখন আমরা সাধন করতে পারবো তখন আমরা কামেলে মুমিন হতে পারবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় পাইতেন। হযরতে আবু বকর বলেন, ওয়াদিতু লাউ আন্নী কুনতু শাজারাতান তু'দাদু সুম্মা তু'কাল। হযরতে আবু বকর বলেন, হায়রে আমি অধিক আগ্রহ নিয়ে আশাবাদী এবং আকুল আবেদন করি, বা আমার বেশি আশা যদি আমি একটা গাছ হইতাম বা বৃক্ষ হইতাম, মানুষ আমাকে কেটে ফেলতো, এরপরে আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। যদি আমি একটা গাছ হইতাম, যদি আমি একটা বৃক্ষ হতাম, তাহলে মানুষ আমাকে খেয়ে ফেলতো বা কেটে ফেলতো, কেটে আমাকে খেয়ে ফেলতো, আমি শেষ হয়ে যেতাম, এই পর্যন্ত আমার হিসাব শেষ। কিন্তু আমি তো মানুষ, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এভাবে তিনি আফসোস করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ঘটনা, হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার গালটাকে তুমি মাটির সাথে লাগায়া দাও, আমার চেহারাটা মাটির সাথে লাগায়া দাও, মাটির সাথে লাগায়া দাও, আর আমি আল্লাহ তাআলার কাছে দয়া চেতে থাকবো, বলবো আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমার প্রতি রহম করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ তাআলা আমার প্রতি একটা দয়া করেন, তাহলে এটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। অর্থাৎ আব্দুল্লাহ রে, আমার চেহারাটা, আমার শরীরটা তুমি নিচে নামায়া দাও, আমাকে মাটির ভিতরে শোয়া দাও, আমি আমার চেহারাটাকে মাটির ভিতরে লাগাবো, উলুট পালুট করবো, আর রবের কাছে বলবো আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দয়া যদি না হয় আমি জীবনে ওমর যত আমল করি না কেন, তোমার দয়া ছাড়া কখনো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি একটু করুণার দৃষ্টিতে আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামের কি জ্বলন্ত প্রমাণ আমাদের জন্য রেখে গেছেন। তারা কি পরিমাণ আশা নিয়ে চলতেন আর কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। আমরাও যদি ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই, আমরা একদিকে আশা থাকতে হবে, অন্যদিকে ভয় থাকতে হবে। আশা এবং ভয়ের মাঝেই ঈমান। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিটা আবার তেমনই কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুই শিক্ষা নিয়ে যদি কোনো মুমিন চলতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায় এই মুমিনের জিন্দেগির ভিতরে কামিয়াবি চলে আসবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে আশা করে, পরিপূর্ণ আশা করে বসেও থাকবো না, আবার একবারে ভয় পেয়ে সব কিছু ছেড়ে দিব না। ওই যে কিছু মানুষ আছে বলবে কি জানেন, আরে মরলে তো কিছু একটা হবেই, মরণ তো সবার আছেই। এই সমস্ত মানুষগুলো কিন্তু বিপদে পড়ে যাবে। আরে মরণ তো একদিন আসেই, এটা কয়েক কাজ শুরু করে দেয়। মরণ তো একদিন আসেই, মরণ তো নিশ্চিত আছে, কিন্তু এটা বলে সে অনেক কিছুটা জায়েজ করে ফেলে। মরতে তো হবে, এই মরবো আমি মরবো, মরে তো যামই, কিছু একটা কইরা লই। নাউজুবিল্লাহ বলেন। আহা, খবরদার, আল্লাহর ভয় থাকলে এই কথা আসে না। সে বেশি আশান্বিত হয়ে গিয়েছে, আল্লাহর বেশি আশা করে। বেশি আশাও করা যাবে না, আবার একেবারে ভয়হীন থাকা যাবে না। যদি বেশি আশা করতে চান আবার বেশি আল্লাহকে ভয়ও পেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি আশা করব আবার বেশি ভয়ও পাবো, তখন দুইটার সমন্বয় যদি সাধন করতে পারি কামেল ইমানদার হতে পারবো। প্রিয় ভাইরা আমার, যে আলোচনাগুলো করলাম আমাদের জীবন পরিবর্তন